থ্রি ওয়ালেটের 1 মিলিয়ন ZKL টোকেনের মানে জেকে লিঙ্ক নোভা টোকেনের এয়ার ড্রপের মধ্যে দেখতে পাচ্ছেন আমি লাইভই সব অফারগুলো কমপ্লিট করে দেখাইছি, সব টাস্কগুলো। এখানে 5টা টাস্ক আছে, 5টা টাস্ক আমি কমপ্লিট করে দেখাইছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, একটা একটা করে কত ডলার ফি যায় সব ধরে ধরে আমি দেখাবো। আশা করি এইগুলো সব কমপ্লিট করলে আপনারা এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন, $50 থেকে $100 ইজিলি পাবেন। তো এর 1 মিলিয়ন ZKL মানে জেকে লিঙ্ক নোভা টোকেনের ইয়ারড্রপ চলে আসছে। সো এর আগে আমরা যারা পলিহেদ্রাতে জয়েন করছি তো জানি আমাদের কি পরিমাণ ইনকাম হয়েছে ভাই। তো এইখান থেকেও আশা করি ওইটার থেকে বেশি রিওয়ার্ড পুল রাখছে 1 মিলিয়ন মানে 10 লাখ টোকেন, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি A to Z দেখাবো, সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন। অফারটা দেখেন শেষ হবে হলো মে মাসের 15 তারিখে, আর শুরুর ডেট হচ্ছে আজকে থেকে, যে ভিডিওটা আমি আপলোড করছি আজকের দিন থেকে মানে 25শে এপ্রিল। তো এইখানে ইভেন্ট আছে মোট 5টার মতো। তো 5টা ইভেন্ট থেকে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড কমপ্লিট করতে পারবো আমরা। আমি A to Z সব লাইভেই দেখাবো, ধৈর্য সহকারে দেখতে চলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখন আমাদের এই রিয়াজ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন। সেই সাথে বর্তমানে আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট ডিসক্রিপশন বক্সটা পাওয়ার জন্য জাস্ট ভিডিওটা দেখতেছেন এই যে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এইখানে দেখছেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কের উপরে। তো এখানে ক্লিক করার সাথে সাথে রিডাইরেক্ট করে আমাদের এই রিয়াজ ক্রিয়েশন টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। কারণ টেলিগ্রাম চ্যানেলে হলো ইনস্ট্যান্ট সারাদিন অনেক অফার শেয়ার করা হয়, আর ইউটিউব চ্যানেলে যেই অফারগুলো না বুঝেন ওইগুলোর ভিডিও দেওয়া হয়। এই জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিন করে রাখবেন রিয়াজ ক্রিয়েশন টেলিগ্রাম চ্যানেলটা। তো চলুন কথা না বলে ভিডিওর মূল পর্বে চলে যাব। ওপেন করতে হবে। তো বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর অফারটা পাওয়ার জন্য প্রথমত ওয়ালেটে ক্লিক করতে হবে। সো ওয়ালেটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন বাইন্যান্স Web3 লেখা আছে, জাস্ট এই Web3তে চলে যাবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে 1 মিলিয়ন জেকে লিঙ্ক নোভা টোকেন এয়ারড্রপ, এই যে ব্যানারটা দেখছেন এইটাই হচ্ছে মেনে আমরা এই অফারটা আলোচনা করব। অথবা এই ডিসকভারে যদি ক্লিক করেন, এই ডিসকভারে ক্লিক করলে সরাসরি আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে জেকে লিঙ্ক এই যে আছে এয়ারড্রপটা, ঠিক আছে। অথবা এয়ারড্রপে ক্লিক করলে এভাবে আপনারা পেতে পারেন অফারটা। যাই হোক, এখন হচ্ছে অফারটাতে কীভাবে পার্টিসিপেট করা যায় সেটাই তো মূল ব্যাপার। তো অলরেডি কিন্তু 5K ইউজার জয়েন করে ফেলছে দেখতে পাচ্ছেন। 5K ইউজার পুরোপুরি টাস্ক কমপ্লিট করানো, হয়তো একটা দুটো টাস্ক কমপ্লিট হয় তার জন্য 5K দেখাচ্ছে। আর এই সমস্ত অফার আবারও বলি ভালো পরিমাণে রিওয়ার্ড দেয়। তো চলুন প্রথমত আমরা এখানে ডিপোজিট করব কি USDC, ঠিক আছে। জাস্ট এই যে USDC দেখতে পাচ্ছেন, আরবিটাম নেটওয়ার্কের USDC ডিপোজিট করবো। আর আরবিটামের জন্য কিছু ইথেরিয়াম ফি নেবেন, আরবিটাম ইথেরিয়াম ফি, ঠিক আছে। জাস্ট এনাফ, আর কিছু লাগবে না। তারপর যা যা লাগে আমি লাইভেই দেখাবো। তো এখন এটা এলিজিবল করার জন্য মানে এখানে আনার জন্য ম্যানেজ টোকেনে ক্লিক করে জাস্ট USDC লিখে সার্চ দিলেই আরবিটাম নেটওয়ার্কের এটা শো করবে। তো যাই হোক, এখন আমরা সেটা ডিপোজিট করবো। তো ডিপোজিট করার জন্য বাইন্যান্সে আগের থেকে আমি $20 মতো USDC কিনে রাখছি। আপনারা আরও কম নিতে পারেন, লাইভেই দেখাবো কত ডলার মতো ফি যায়, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এইখানে আসার পরে যেটা কী করতে হবে, জাস্ট এই যে রিসিভ বাটন অথবা ট্রান্সফার বাইন্যান্স Web3 ওয়ালেট টু ডাইরেক্ট বাইন্যান্স, এই যে এখানে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এখানে শো করার পরে দেখেন সব কিছু এইভাবে আছে। দেন ট্রান্সফার বাটনে আমি যদি একটু ক্লিক করি, ওকে ওয়েট করি। সো এখন দেখেন এখানে নেটওয়ার্ক আরবিটাম আছে। এখন হচ্ছে আমার $20 বাইন্যান্সে আছে, সেটা এখানে শো করতেছে। তো আমরা ম্যাক্সটাই শো করে দিলাম। দেন $19.32 হচ্ছে নেটওয়ার্ক ফি USDC-তে যাবে। যাই হোক, যেটাই যাক সমস্যা নাই। তো উইথড্র বাটনে ক্লিক করে দিলাম, কনফার্ম বাটনে ক্লিক করলাম। ঘোল অথেন্টিকেটর চাইলে দিয়ে দিবেন, সেটা আমার ঘোল অথেন্টিকেটর চাই না, তো অলরেডি প্রসেসিংয়ে চলে গেছে। তো এটা এইভাবে ডিলিট করে নিন, এটা দেখানোর বিষয় তারপর দেখাই দিলাম। সো আগে থেকে দেখতে পাচ্ছেন আমার ইথেরিয়াম ছিল আরবিটাম মাত্র 83 সেন্ট, জানি না এটা হবে কিনা, তারপর দেখি ট্রাই করে। অলরেডি আমরা রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এই ডলারটা রিসিভ করছি USDC-টা। এখন মেন অফারে চলে যায়, জাস্ট এই অফারে চলে গেলাম, লিঙ্কে ক্লিক করলাম। তো ফার্স্ট যে কাজটা আপনাকে যেটা করতে হবে, জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করে দেন টাস্কগুলো কমপ্লিট করতে হবে আমাকে। সো আপনাদের সামনে লাইভে জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করে দিলাম, সাকসেসফুল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সাকসেসফুল জয়েনেড। আচ্ছা, এটা হয়ে গেল। দেন এখানে আসবেন। এখন প্রথমত আমাকে ডিপোজিট করতে বলছে। কি ডিপোজিট করতে বলছে দেখতে পাচ্ছেন, ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথেরিয়াম USDC, ঠিক আছে। জাস্ট আমরা যেহেতু USDC আনছি তো USDC-টাই ডিপোজিট করব। তো জাস্ট আমি ডিপোজিট বাটনে ক্লিক করে দিলাম। দেন ওদের সরাসরি ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। এইখানে আরেকটা বিষয় আমি দেখাই দেবো, এই যে লিঙ্কগুলো আমি সরাসরি এখান থেকে ক্লিক করে যাচ্ছি। জাস্ট এইটা কীভাবে যাবেন পরবর্তীতে সেটা আমি দেখাই দেবো। আচ্ছা, সরাসরি এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কানেক্ট করতে বলতেছে। জাস্ট আমি কানেক্ট বাটনে ক্লিক করলাম, বাইন্যান্স Web3টা সিলেক্ট করে দিলাম। দেন এখানে দেখেন বাইন্যান্স Web3টা আই আন্ডারস্ট্যান্ড, জাস্ট এখানে ক্লিক করে দেন প্রসিড বাটনে ক্লিক করে, এটা সহজ। তো এটা পারবেন সবাই। তো চেঞ্জ নেটওয়ার্ক, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এটা নেটওয়ার্কটা চেঞ্জ করে নিলাম। তো উপরে যেহেতু আমরা আরবিটাম নেটওয়ার্কটা করছি, তো আরবিটামটা সিলেক্ট করে দিব। জাস্ট এই নেটওয়ার্ক আমি সরাসরি, কিন্তু ভিডিওটা লং হইতে পারে, তারপর সঙ্গে ধৈর্য ধরে দেখবেন, কারণ হচ্ছে কোনো একটা জিনিস ভুল হইলে হয়তো আপনাদের অনেকটা সমস্যা হবে। তো এইখানে হচ্ছে আমরা ইথেরিয়ামের জায়গায় আরবিটামটা এই যে সিলেক্ট করেছি, আরবিটাম মেইন নেট, ওকে। জাস্ট এখন হচ্ছে এখানে USDC-টা সিলেক্ট করে দিব।
তো এখানে ক্লিক করবো, যে ইথিরিয়ামের উপর ক্লিক করে দেন ইউএসডিসি যেটা আছে আমি ডিপোজিট করছি সেটা এখানে থেকে সিলেক্ট করে দিলাম। তো এইখানে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্টটা দিবেন কত ডলারের মতো, এখানে এনি অ্যামাউন্ট বলছে। তো আমরা এখান থেকে $10 নিয়ে নিচ্ছি, কারণ এটা পরবর্তীতে অন্য অন্য কাজে লাগবে, সেই জন্য মূলত আমি $10 নিয়ে নিচ্ছি জেকে লিঙ্ক নোভাতে, ঠিক আছে। দেন কানেক্ট ওয়ালেট আবারও ডিসকানেক্ট হয়ে গেছে, আর কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন কানেক্ট করার সাথে সাথে আমার এখানে $19 আছে আরবিটামে, সেটা শো করতেছে। তো দেখেন এখানে অ্যাপ্রুভাল ইউএসডিসি জাস্ট এটা দিতে হবে। দেন এটা দেওয়ার পরে গুগল অথেন্টিকেটর চাইতে পারে আপনার কাছে, 1 সেন্টের মতো অ্যাপ্রুভাল ফি যাচ্ছে। সো এটা দিয়ে দেবো গুগল অথেন্টিকেটর। তো যাই হোক, এটা দেওয়ার পরে দেখি কি হয়। অ্যাপ্রুভ দেওয়ার পরে ডিপোজিটের জন্য আবার কত ফি চাই সেটা দেখার বিষয়। আচ্ছা, অ্যাপ্রুভিং হচ্ছে আমার এটা। সো দেখা যাক, ট্রাই অ্যাগেইন। আচ্ছা, কোনো একটা সমস্যার কারণ হয়তো এরকম হতে পারে। আচ্ছা, আমার 83 সেন্ট যেটা ছিল আরবিটামের ইথিরিয়াম, ওইটা দিয়ে ফি হিসাবে যথেষ্ট ছিল না, তার জন্য আমি আবারও ইথিরিয়াম দেখেন অলরেডি $14 মতো ডিপোজিট করে রাখছি, কারণ ফি তো লাগবেই, এই জন্য বেশি করে নিয়ে নিছি। তো দেখা যাক কত করে ফি যায়, মেবি $1 উপরে ফি যাইতেছিল, তার জন্য আমার এটা ট্রাই অ্যাগেইন বারবার লেখা আসছে। যাই হোক, এখন কন্টিনিউ। এইটা কিন্তু এখানে মার্জি লেখাই থাকবে, ঠিক আছে, এটা আবার বন্ধ করে দিয়েন না। জাস্ট $10 আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে হচ্ছিল ডিপোজিট নাওতে জাস্ট ক্লিক করে দিব। দেন ওয়েটিং কনফার্মেশন, আমার এখানে গুগল অথেন্টিকেটর কোড যাবে মেবি। এখন হচ্ছে অ্যাপ্রুভের জন্য হচ্ছে 1 সেন্ট ফি যাবে এবং গুগল অথেন্টিকেটর কোড দিতে হবে। তো সুন্দর করে যেভাবে দেখাচ্ছে এভাবে করে দেবেন। তো অথেন্টিকেটর কোডটা হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, দেখা যাক এখন কি হয়। তো এখন দেখেন ট্রানজ্যাকশন হচ্ছে আরবিটাম থেকে আপনার এটা কি বলে আপনার ZKL এ ট্রানজ্যাকশন হচ্ছে $10 মতো। তো ওরা বলতেছে 2 মিনিটের মতো ওয়েট করতে, এর মধ্যেই হয়ে যাবে। তো আমরা ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে টিক চিহ্ন উঠে গেছে, তার মানে আমার এটা কমপ্লিট। জাস্ট এতটুকুই কাছে আমি এখানে $10 দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে $1 কি মানে এনি অ্যামাউন্ট বলছে ওরা, ঠিক আছে, জাস্ট এটা করতে পারবেন। সো এখন হচ্ছে দেখেন আমার এটা এখানে $10 জেকে নোভার ইউএসডিসি হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে একটা বিষয় বলে রাখি, এইখান থেকে আপনারা যেহেতু ইথিরিয়াম লাগবে ওদের ফি হিসাবে, জেকে নোভার ইথিরিয়াম জেকে লিঙ্কের, তো এইখান থেকে হচ্ছে এটা কনভার্ট করে নেবেন। কীভাবে আমি দেখাই দিই। জাস্ট হচ্ছে এইখানে যে ওয়ালেটটা আছে এখানে ক্লিক করে ওদের লিঙ্কটা নেবেন, উপরে ওইগুলো সব কিছু ঠিক থাকবে, ঠিক আছে। জাস্ট এই ইউএসডিসিটা চেঞ্জ করে ইথিরিয়ামটা দিয়ে দেবেন এখানে। তো এখানে মেবি আমার $2 মতো ফি চলে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আর $14 ছিল, এখন $12 আছে এরকম। তো এখন থেকে এখানে আমি আরও কত ডলার, প্রায় $8 মতো কি বলে আমি সরি ইথিরিয়াম, তো যেহেতু আর $8 মতো আমি ইথিরিয়াম মানে আরবিটাম ইথিরিয়াম থেকে এই জেকে নোভার ইথিরিয়াম করে নিচ্ছি। এখানে 2টা ট্রানজাকশন করতেছি, কারণ হচ্ছে আমার অন্য কাজগুলো করার জন্য এই যে জেকে নোভার ইথিরিয়াম ফি লাগবে, এই জন্য এখান থেকে সহজ হচ্ছে। তো এখান থেকে করে নেবেন আপনারা সবাই। সো ডিপোজিট নাওতে ক্লিক করে দিচ্ছি আমি। তো এখানে কনফার্ম বাটন দিয়ে দিবেন, গুগল অথেন্টিকেটর দিয়ে দিবেন, কোডটা সাবমিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একবারে ইথিরিয়ামই নিতে পারেন, ইউএসডিসি না নিয়ে। আমি যেটা করছি এটা না করে আপনারা সরাসরি ইথিরিয়াম নেবেন, ইথিরিয়াম দিয়েই সব কাজ কমপ্লিট করা যাবে। তো দেখছেন ইথিরিয়ামও হয়ে গেছে আমার। সো ওদের টোকেনে আমার ইউএসডিসি আর ইথিরিয়াম দুইটাই হয়ে গেল। চলো এখান থেকে আচ্ছা দেখেন অ্যাড জেকে লিঙ্ক নোভা টু ইয়োর ওয়ালেট, জাস্ট এখানে যদি ক্লিক করে দিই আমরা। সো তো যাই হোক, এখন আমাদের এই কাজটা হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে আসার পরে যে ভেরিফাইড টাস্ক টিউসটা এখানে ক্লিক করলে দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা টাস্ক কমপ্লিট ডান। সো সেকেন্ড টাস্ক করবো, তার আগে আমরা একটু ওয়ালেটে ফিরে যাব। ওয়ালেটে ফিরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে এই যে টোকেনগুলো নিলাম, এই টোকেনগুলো কোথায় গেলো এটা আমাদের অবশ্যই জানার বিষয় আছে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে আমরা এটা অনেকবার রিফ্রেশ করার পর এই যে ইথিরিয়ামটা দেখতে পাচ্ছেন $8.42, এটা হচ্ছে জেকে নোভার ইথিরিয়াম, ঠিক আছে। এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু ইউএসডিসিটা হয়তো কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনাকে অ্যাড করা লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে $10 ইউএসডিসি, যেটা হচ্ছে জেকে নোভাতে আমরা ডিপোজিট করছিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা অ্যাড করার জন্য সিস্টেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ টোকেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে উপরে প্লাস বাটন দেখাই দিই আমি, এই যে উপরে প্লাস বাটনটা এখানে ক্লিক করবেন। আসলে এইটার জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এইখানে প্রথমত আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আমি নেটওয়ার্কটা সিলেক্ট করতেছি, নিচে চলে যাবেন একদম নিচে। তো দেখতে পাচ্ছেন নিচের উপরেরটা, এটা হচ্ছে জেকে লিঙ্ক নোভা, এই নেটওয়ার্কটা সিলেক্ট করে দেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, ইউএসডিসির কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব, এখানে অ্যাড করে দেন, অ্যাড করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কারণ এইটার জন্য অনেকে প্যারা দেবেন, তার জন্য দেখানো। এখন হচ্ছে বাকি টাস্কগুলো কমপ্লিট করবো। ওকে, সো ডলারটা কিন্তু হারায় জানে আমার অলরেডি আছে। দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করবো লাইভেই, আমি এখন থেকে দ্রুত সব টাস্কগুলো কমপ্লিট করবো। এটা শেষ, তো এইটা করবো এখন। এটা হচ্ছে এখানে ক্লিক করব। তো এইখানে দেখেন কি বলছে, অ্যাড লিকুইডিটি প্রোভাইশন টাস্ক। ওকে, জাস্ট এইখানে বলতেছে সাপ্লাই
অ্যানি অ্যামাউন্ট, এইখানে কোনো লিমিট দেয় না, যে কোনো আপনি $1 দিয়েও করতে পারেন। তো আমরা যেহেতু ইউএসডিসি নিয়েছিলাম, এই তো এই যে ইউএসডিসি নেওয়ার কারণ হচ্ছে যে এইটা, এখন এই কাজটা করতে হলে আমাদের ইউএসডিসি লাগবে। বাকি টোকেনগুলোর সাথে আমরা এতটা পরিচয় না, যেহেতু ইউএসডিসির সাথে পরিচয় আছি তাই জন্য আমি ইউএসডিসিটা আগে থেকে নিয়ে রাখছি। তো এখন সাপ্লাই নাওতে ক্লিক করে দিব, অথবা ডিঅ্যাপসে যাইয়া অ্যাকোয়া লিখে সার্চ দিব। আমি এটা লাস্টে দেখাই দেবো প্রত্যেকটা লিঙ্ক কীভাবে ডিঅ্যাপসে যাইয়া খুঁজে বের করতে হয়। তো এখানে আসার পরে প্রথমত যেটা করতে হবে, কানেক্ট ওয়ালেট। আপনি যদি ওইখানে অ্যাকোয়া থেকে যান সরাসরি ডিঅ্যাপস থেকে, তাহলে হয়তো লাউন্সে ক্লিক করা লাগতে পারে। ওকে, জাস্ট আই অ্যাগ্রিতে ক্লিক করে আপনার বাইন্যান্সের যে লোগোটা আছে এখানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ওয়ালেটটা পারমিশন চাবে কানেক্ট করার জন্য। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এখন নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে সাপ্লাইয়ের জন্য এই যে এইটা হচ্ছে ইউএসডিসি, বললাম না আমি, যার জন্য ইউএসডিসিটা নেওয়া। তো এখানে $10 ইউএসডিসি আছে, আমি আগে থেকেই বললাম, আমাদের আগে থেকে কনভার্ট করে নিয়েছিলাম ডিপোজিট করে। তো সাপ্লাইতে ক্লিক করে দিলাম, জাস্ট এইখানে হচ্ছে আমি $1 সাপ্লাই করে দিব, ঠিক আছে। তো এখানে গিভ অ্যালাউন্স এখানে ক্লিক করে দিচ্ছি। তো এই টাচটা করতে আমার দেখেন অলরেডি 78 সেন্ট ইথিরিয়াম লাগতেছে জেকে লিঙ্ক নোভার। ওকে, এই হচ্ছে জেকে লিঙ্কের ইথিরিয়াম নেওয়ার কারণ। আশা করি বিষয়টা বুঝতে পারতেছে আপনাদের। তো আবারও বরাবরের মতো গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে অ্যালাউ হবে, দেন সাপ্লাইয়ের জন্য হয়তো করতে হবে। তো দেখা যাক কী আসে। তো ডিপোজিট ইউএসডিসি, সো এটাতে ক্লিক করে দিবেন, মানে এই যে সুন্দর করে লেখা আছে এটাতে আমি ক্লিক করে দিছি। সো এটা কনফার্মেশন হচ্ছে, একটু টানবেন না ভিডিওটা, আমি কিন্তু স্কিপ করতেছি না এখানে। সো এইখানে আবার $1.39 মানে $2 জন্য $2 ফি যাচ্ছে, তার মানে $1 থেকে দিয়ে $2 মানে খাজনার তিনে বাজনাটা সেই লেভেলের হচ্ছে, জানি না। যাই হোক, তারপরেও সমস্যা নেই, করে নেবেন, কারণ দিলে এখান থেকে এই সমস্ত টাস্কগুলো থেকেই ভালো রিওয়ার্ডটা পাওয়া যায়। তো ওগুলোতে টাকা দিয়ে দিচ্ছি, $2.09 ফি যাচ্ছে আমাকে $1 করতে, এখানে সাপ্লাই করতে। লেখা ডিপোজিট সাকসেসফুল উপরে দেখতে পাচ্ছেন। ওকে, দেন এখন হচ্ছে এটা উইথড্র করবেন কিভাবে সেটা আপনাদের দেখাই দিচ্ছি। কেউ যদি বেশি করে ফেলান সেই ক্ষেত্রে এটা দেখেন সবার উপরে চলে আসছে ইয়োর সাপ্লাইড, এখানে দেখতে পাচ্ছেন আমার সাপ্লাই $1 আছে। ওকে, জাস্ট এটা যদি আমি উইথড্র বাটনে ক্লিক করি, সো এইখানে যদি ফি যায়, মানে উইথড্র করতে ফি যায় যদি এরকম $2, তাহলে থাক, এটা সারা জীবনের জন্য এখানে ডিপোজিটটাই থাকা ভালো। কারণ হচ্ছে খাজনা তিনে বাজনাটা যেন বেশি না যায় সেটাই দেখার বিষয়। সো তারপর আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি $1। সো ম্যাক্সই দিই, ম্যাক্স বাটনে ক্লিক করে 99 সেন্ট দেখাচ্ছে। তো উইথড্রল ইউএসডিসি এটা যদি ক্লিক করে দেখি ফিটা কত যায়, থাক এটা আর দরকারই নেই। তার মানে ভিডিওটা দেখেন আপনারা, এখানে আমি $1 করে বোকা হয়েছি, আপনারা এখানে 20 সেন্ট করবেন। আবারও বলি 20 সেন্ট অথবা এরকম করবেন, ঠিক আছে। আমি $1 করে বাস নিলাম, সমস্যা নেই, আপনাদের জন্যই এটা করা, লাইভে যাতে কী হচ্ছে সেটা আপনারা দেখতে পান। এটা সারা জীবনের জন্য এখানে ডিপোজিট থাক। আমাদের কাজটা হয়েছে কিনা জাস্ট এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে আমি বের হয়ে যাব। দেন এটা দেখার জন্য এখানে এসে ভেরিফাই টাস্কেরটা আবারও ক্লিক করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় টাস্কটা কমপ্লিট। আবারও বলি এইখানে অনলি আপনারা 20 সেন্ট ডিপোজিট করবেন, আমার মতো কেউ $1 দিয়ে বাস খায় না, ঠিক আছে, কারণ এনি অ্যামাউন্ট বলছে। দেন এইখানে তৃতীয় টাস্কটার ক্ষেত্রেও এনি অ্যামাউন্ট যেহেতু বলছে, আমি এবার আর ওরকম রিস্ক নিচ্ছি না। তো ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথিরিয়াম টু লায়ার ব্যাংক ভায়া জেকে লিঙ্ক নোভা। ওকে, জাস্ট এই লায়ার ব্যাংক এটাকে ইউজ করে আমাদের এই ইথিরিয়াম ডিপোজিট করতে হবে। আমি করবো এবার 20 সেন্ট, ঠিক আছে। তো লায়ার ব্যাংক ডিপোজিট করতে হবে, তার জন্য এখানে ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে আসার পর আপনাকে ওয়ালেটটা ফার্স্ট অফ অল কানেক্ট করতে হবে। জাস্ট এই 3 ডট বাটন দেখতে পাচ্ছেন উপরে, জাস্ট এখানে ক্লিক করার পর এই যে জেকে লিঙ্ক নোভা, জাস্ট এইখানে কিন্তু আপনার এটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা। দেন এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট, ঠিক আছে, জাস্ট এই কানেক্টটা ওয়ালেট করে দেবেন। 3 ডট বাটনে ক্লিক করে জাস্ট আবার হচ্ছে এইখানে কানেক্ট ওয়ালেটটা ক্লিক করে দিয়ে বাইন্যান্স ওয়েব3টা কানেক্ট করে দিবেন। তো ওয়ালেটটা মেবি কানেক্ট হয়ে গেছে, এখানে দেখেন এই যে এরকম দেখে নেবেন, 3 ডট বাটনে ক্লিক করে এখানে দেখে নেবেন ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা। দেন হচ্ছে আপনার কাজগুলো করতে হবে। তো কাজগুলো করার জন্য নিচে চলে আসবেন। দেন আমরা হচ্ছে মার্কেটটা সিলেক্ট করবো হচ্ছে ইথিরিয়ামের মার্কেট, এই যে নিচে আসলে সাপ্লাই অ্যান্ড ব্রো, ঠিক আছে, জাস্ট এইখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পরে আমরা এইখান থেকে হচ্ছে 0.000 কত জানি না দেখতেছি, 20 সেন্টের কম করবো। তো 4টা 0, তারপর এখানে আবার 0 1 2 3 4 4টা 0 দিয়ে 6 দিয়ে দিলাম। এটা হয়তো 20 সেন্টের কমই আছে, 10 সেন্টের উপরে আছে। ওকে, জাস্ট এখন হচ্ছে হলো এখানে সাপ্লাই বাটনে ক্লিক করে দিব। আমি ওয়েট করি, ক্লিক করে দিচ্ছি। মেবি 12 সেন্টের মতো এরকম কিছু দেখাচ্ছে, মেবি এরকম। যাই হোক, আমাকে বলছে অ্যানি অ্যামাউন্ট, আমি একটা দিলেই হলো। তো এটা করার জন্য আমার ফি যাচ্ছে হলো $2, মাশাল্লাহ। সো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সব হিসাব রাখেন কোনটা কত ফি যাচ্ছে।
সো এখানে গোল অথেন্টিকেটর কোডটা দিয়ে দিচ্ছি, $2 ফি নিয়ে যাবে। তো এটা করতে যা হলো $2, আর আমার হচ্ছে হলো মানে $2.20, যেহেতু 20 সেন্ট আমি ডিপোজিট করতেছি, আর ওইখানে গেছে মনে করেন আর $2, সো $4। আর প্রথম টাস্কটা করতে তেমন কোনো ফি যায় না, আমি ভালো ওই প্রথম টাস্কটা সবাই করতে পারবেন। ওকে, জাস্ট এটা হচ্ছে করা হয়ে গেল। দেন দেখেন আপকামিং, যাই হোক এটা মেবি আমার করা হয়ে গেছে, সাপ্লাইড লেখা আসছে। আমি এখানে আমার 20 সেন্ট 18 সেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন যে 18 সেন্ট, এটা চিরতরের জন্য এখানে রাইখা দিলাম, আমি এটা কোনো দিন উঠাবো না। এখন হচ্ছে হলো এইখানে দেখতে পারবেন ডিপোজিট হয়েছে কিনা এটা দেখার জন্য যে মাই অ্যাকাউন্ট, দেন 18 সেন্ট। ওকে, জাস্ট এটা রাখিয়ে দিলাম, দেখেন আমাদের টাস্কটা হয়েছে কিনা এটা দেখার বিষয়। এখন ক্রস বাটন দিয়ে ক্লিক করে দেবো, এখানে চলে আসে 3 নম্বর টাস্কের এখানে ভেরিফাইড বাটন ক্লিক করবো। সো আলহামদুলিল্লাহ 20 সেন্ট ফি মানে দিয়া $2 ফি দিয়া এটা করে নিলাম। ওকে, জাস্ট পরের টাস্কটা মানে 4 নম্বর টাস্ক, এরপর 5 নম্বর, আর দুইটা টাস্ক আছে আমার বাকি, অলরেডি 3টা টাস্কটা দেখতে পাচ্ছেন। এইখানে কি বলছে ZKDX এই লিঙ্কের মাধ্যমে যাইয়ে আমাদের লিকুইডিটি স্টেক করতে হবে, এবং এটা করতে হবে স্টেক এনি অ্যামাউন্ট। সো মাশাআল্লাহ এখানেও মজার একটা ব্যাপার হচ্ছে, এখানেও আমরা 20 সেন্ট 10 সেন্ট 1 সেন্ট দিয়ে করলেও হবে, কিন্তু ফি ম্যাটার। ওকে, জাস্ট যেহেতু বলছে এনি অ্যামাউন্ট, বা এটাই আমাদের মজার ব্যাপারটা হচ্ছে। দেন এখানে রিওয়ার্ড হচ্ছে 100K JK, এটা অবশ্যই করবো আমরা। জাস্ট এখানে স্টেক নাওতে ক্লিক করে দেবো। সো এটা ইথিরিয়াম অথবা USDC, ঠিক আছে, এই দুইটা একটা করতে বলছে, এনি অ্যামাউন্ট বরাবরের মতো এরকম চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে কানেক্ট, এখানে ক্লিক করে দিব। দেন বাইন্যান্স Web3 ওয়ালেটটাকে কানেক্ট করে দিব, কানেক্ট হয়ে যাবে। দেন এইখান থেকে যদি হচ্ছে এইটা চেঞ্জ করা না থাকে JK নোভাতে, JK লিঙ্ক নোভাতে অবশ্যই চেঞ্জ করে নেবেন। দেন হচ্ছে এখানে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে, শো করছে $9 USDC আছে। তো আমরা এখান থেকে হচ্ছিল কত সেন্ট দেওয়া যায়, তো 0.0, আচ্ছা এখানে 10 সেন্ট দিচ্ছে, এত কিছু দিয়ে লাভ নেই। সো 10 সেন্ট ডিপোজিট করবো মাত্র। চাইলে এটা আপনি উইথড্র করতে পারবেন, সমস্যা যদি বেশি ভুলেও করে ফেলান। ওকে, কারণ উইথড্র করতে আবার ফি লাগবে, তাই জন্য আমি 10 সেন্ট ওই ফিটা হিসেবে দিয়ে দিচ্ছি ডিপোজিট করে সারা জীবনের জন্য ওদের। বরাবরের মতো আবার গুগল অথেন্টিকেটর কোডটা সাবমিট করে দিলাম। দেন অ্যাপ্রুভাল হচ্ছে, এখানে 73 সেন্ট মেবি ফি গেল মেবি। দেন হচ্ছে আপনি এখানে ডিপোজিট USDC, এটা হচ্ছে প্রাথমিক ফি দিলাম। দেন হচ্ছে এবার কত যায় জানি না, এবারও $2 যায় কিনা। তাহলে এবার মাত্র 1 সেন্ট, মানে 73 সেন্টের সাথে আর 1 সেন্ট যোগ করে 74 সেন্ট টোটাল ফি যাবে আমার। সো আবার গুগল অথেন্টিকেটর। ওকে, সো মাত্র 74 সেন্ট দিয়ে আমরা আর 10 সেন্ট ডিপোজিট করে, মানে টোটালি 84 সেন্ট দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করলাম। সো ডিপোজিট কমপ্লিট। দেন দেখার জন্য যে আমরা দেখেন ইওর ব্যালেন্স, এটা যদি আবার উইথড্র করতে যাই আবার হয়তো 74 সেন্ট ফি দিতে হয়, তার জন্য আমরা উইথড্র করার কোনো প্রয়োজন নেই, সারা জীবনের জন্য এইখানে থাইকা যাক না কেন। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হওয়ার পরে এখানে রিফ্রেশ দিব। সো এই যে রিফ্রেশ বাটনটা লাইভই করতেছি দেখেন। সো দেখেন এই টাস্কটা কমপ্লিট। সো এখন লাস্টের টাস্ক, কিন্তু লাস্টের টাস্কে মজার ব্যাপারটা আর নাই, এখানে $5 পরিমাণে করতেই হবে, USDC যে কোনো একটা। ওকে, সো এখানে ZI সোয়াপে করতে হবে, এই টাস্কটা আমরা কমপ্লিট করে আসি। দেন এইখানে শর্ত দিচ্ছে ইথিরিয়াম USDT অথবা USDC, তো আমরা USDC আর ইথিরিয়াম তো আসি, তো কোনো প্যারা নাই। সো আমরা যেহেতু ইথিরিয়াম JK নোভা মানে JK লিঙ্ক নোভার ইথিরিয়ামটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমরা USDC যেটা আছে ওইটাকে আমরা ওদের ইথিরিয়ামে নিয়ে আসবো। সেই লাস্টের টাস্কটা আমরা ওইখান থেকে এখানে জানি আসতেছিল না, আমরা এখন ডিঅ্যাপস থেকে করে দেখাচ্ছি, কারণ সবগুলো তো এখান থেকে করে দেখাইলাম। জাস্ট ওদের এইটা লিখবেন IZI সোয়াপ লিখে সার্চ দিলে ওদের এটা চলে আসবে। এখানে ক্লিক করে দেবেন, দেন ওপেন ডিঅ্যাপসে ক্লিক করে দেবেন। তো এইখান থেকে এটা কানেক্ট করে নেবেন, জাস্ট এখান থেকে ওয়ালেটটা মানে বলে চেইনটা চেঞ্জ করে নেবেন, একদম নিচে চলে যাবেন। দেন JK লিঙ্ক নোভা পেয়ে যাবেন। দেন এখান থেকে এটা চেঞ্জ করলে অটোমেটিকলি এখান থেকে আপনি ম্যান আইকনে ক্লিক করবেন, এখানে দেখেন JK লিঙ্ক নোভার এটা কানেক্ট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে হলো আপনাকে $5 সময় পরিমাণের কথা বলছে ওরা। সো আমরা USDCটা উপরে নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে $5 10 সেন্ট, কারণ কম না করাই ভালো। যদি এটা ক্লিয়ারলি না আসে, আমার ইনসাফিয়েন্স ব্যালেন্স দেখাচ্ছিল, তো যাই হোক আমি পরে রিফ্রেশ দিয়ে অনেক কাহিনি। আচ্ছা এটা মেবি এই লাস্টের টাস্কটা অনেক মানে সোয়াপের ক্ষেত্রে ঝামেলা করতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি USDC দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে যদি কাজ করি, সো এই যে এটার উপর কাজ করছে আমি দেখাই দিই, এই যে এটা ডিফারেন্ট ভার্সন অফ টোকেন ক্যান বি ম্যার্গেটস। আচ্ছা যাই হোক এখানে ক্লিক করছে, আমি $5 4 সেন্টের ইথিরিয়াম পাবো, দেখতে পাচ্ছেন। তো ফি যায় কত সেটাও পরবর্তী দেখার বিষয়। দেন অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলাম, তার জন্য অলরেডি 73 সেন্ট ফি যাচ্ছে অ্যাপ্রুভের জন্য। দেন পরবর্তী সোয়াপের জন্য মেবি 1 সেন্ট যাইতে পারে, যেহেতু আগের মতো নিয়ম। গলা অথেন্টিকেটর কোড দিয়ে দেবেন, দেন এখানে পেস্ট করে দিচ্ছে অথেন্টিকেটর কোডটা। হ্যাঁ এটা অ্যাপ্রুভাল হয়ে গেল, তো দেখতে পাচ্ছেন অনগোয়িং লেখা নিচে, তো অ্যাপ্রুভাল সাকসেসফুল হয়ে গেছে। দেন হচ্ছে এটা ডেট কেটে দিয়ে এখান থেকে জাস্ট সোয়াপ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে সোয়াপ হচ্ছে দেখতে পাচ্ছেন। আপনারা ম্যাক্স দিয়ে পুরোটা করে নেবেন, কারণ হচ্ছে USDC রাইখে তো লাভ নাই। তো 1 সেন্ট ফি গেছে দেখতে পারলেন সোয়াপের জন্য। তো গুগল অথেন্টিকেটর কোডটা সাবমিট করে দিচ্ছি। দেন
অল টাস্ক কমপ্লিট। সো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি সলভ হয়ে গেছে। তো এই হচ্ছিল নিয়ম। তো এখন হচ্ছিল আমি আপনাদের সরাসরি করে দেখাবো, মানে টাস্ক সবগুলো কমপ্লিট হয়েছে কিনা, এখান থেকে বের হয়ে যাবো। আমি এটা কিন্তু কোথা থেকে করছি আবার বলি, ডিঅ্যাপসে ক্লিক করে IGZUMI, ওকে, এই যেটা লিখে সার্চ করছিলাম। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে এখানে যাইয়া দেন আমার টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার বিষয়। এই যে 20 দিন বাকি, এখানে ক্লিক করে দিলাম। 6200 জন জয়েন করে ফেলছে আমার ভিডিও বানাইতে। তো এইখানে আসার পরে লাস্টে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন সব কমপ্লিট। লাস্টেরটা কী হয় দেখার বিষয়। সো এখানে ভেরিফাইড বাটনে ক্লিক করে দিলাম। লাস্টের টাস্কটা আলহামদুলিল্লাহ 5টা টাস্ক আমাদের অলরেডি কমপ্লিট দেখতে পাচ্ছেন। সো কত সুন্দর করে সব কাজ কমপ্লিট করে দেখাইছি। এখন ফি কত গেছে কি সেটা হিসাব করার পালা। প্রথম টাস্কটার জন্য আমি 50 সেন্ট ধরছি, পরের টাস্কটার জন্য হচ্ছে হলো $2 $3 ধরছি, কারণ আপনাদের $2 যাবে, $2.20, আর এটার জন্য $2.20। তো মোটামুটি আমি ধরছি এখানে $4.5 $5। এটার জন্য হচ্ছিল 74 সেন্ট, এটার জন্য 74 সেন্ট। তো টোটালি $6.5। আমি বেশি করে ধরছি, তারপরেও মোটামুটি $6.5 $60 মতো ফি আছে। তার মানে আপনাদের যেটা করতে হবে, আপনারা ইথিরিয়াম আর ইউএসডিসি ডিপোজিট করবেন। তো ইথিরিয়াম ডিপোজিট করবেন হচ্ছে হলো আপনার এখানে মোটামুটি $60 মতো, আর বাকি ইউএসডিসি ওইটা ওই যে দেখাই দিছি আমি, ওইটা ডিপোজিট করবেন আরও $60। মোট $15 হইলেই আপনার এই কাজটা কমপ্লিট করতে পারবেন। এবং সব ডলার কিন্তু যাবে না, আপনার এখান থেকে চলে যাবে $6 নাই হয়ে যাবে, $6.5 নাই হয়ে যাবে, ঠিক আছে, এই কাজটা কমপ্লিট করতে গেলে। সো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, তারা এই কাজগুলো করতে পারবে।